আবারও সড়কে বসানো হচ্ছে রিক্সা ট্র্যাকার। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরাতন রমনা থানার সামনে এখন এই মুহূর্তে আছি আমি। একটু যদি কাছে এনে দেখানোর চেষ্টা করি যে ইতিপূর্বে কিন্তু দুবার হচ্ছে প্রাথমিকভাবে রিক্সা ট্র্যাকার বসানো হয়েছিল। এখন আমরা দেখছি যে আবারও একটি রিক্সা ট্র্যাকার এবং এখানে বেশ কিছু সুই রয়েছে, যে সুইগুলোর ভিতরে কিন্তু রিক্সা যখন এদিক দিয়ে চলতে শুরু করবে তখন কিন্তু সেই রিক্সাগুলোর চাকাগুলো এখান দিয়ে যাওয়ার সময় ফেটে যাবে। তো যদি দেখাই যে এই রাস্তাটিতে কিন্তু ইতিপূর্বেও আসলে এখানে আমরা যখন দেখেছি যে রিক্সা ট্র্যাকার বসানো হয়েছিল তখন কিন্তু রিক্সাগুলো এর উপর দিয়ে তারপরেও কিন্তু চলে গিয়েছিল। তো আমরা দেখছি যে এখন কিন্তু আবারও সেই রিক্সা ট্র্যাকার বসানো হচ্ছে এবং এটি ভিন্ন আঙ্গিকে এবং এটি তৃতীয় সংস্করণ আমরা বলতে পারি, কারণ ইতিপূর্বে আরও দু ধরনের রিক্সা ট্র্যাকার বসানো হয়েছিল প্রাথমিকভাবে। এখানে আমরা দেখছি যে এটিও হয়তো খুব সম্ভবত প্রাথমিকভাবে আবারও বসানো হচ্ছে, কারণ কয়েকবার পরীক্ষামূলক বসানোর পরে আমরা দেখেছি যে সেগুলোর উপর দিয়ে কিন্তু রিক্সা ঠিকই আসলে চলাচল করেছিল এবং অনেক রিক্সা কিন্তু আসলে চাকাগুলো ফুটো হয়েও গিয়েছিল। কিন্তু সর্বশেষ আমরা যখন আজকে দেখছি যে আজকে কিন্তু আবারও বসানো হচ্ছে রিক্সা ট্র্যাকার এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই রিক্সা ট্র্যাকারটি বসানো কাজ শেষ হবে, তখন আমরা হয়তো আবারও দেখতে পারবো যে এটি আসলে কতটুকু কার্যকর হবে নগরবাসীর জন্য। অটোরিকশাকে বা রিক্সাকে বিভিন্নভাবে আসলে দমানোর চেষ্টা করা হচ্ছে রাজধানী ঢাকাতে এবং আমরা দেখছি যে কোনোভাবেই কিন্তু অটোরিকশা ঢাকাতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য যাতে করে এই রিক্সাগুলো মূল সড়কে প্রবেশ করতে না পারে, অর্থাৎ এই যে রাস্তাটি রয়েছে পার্শ্ব রাস্তায় যাতে মূল সড়কে প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু আমরা দেখছি যে এখানে বসানো হচ্ছে রিক্সা ট্র্যাকার। এই রিক্সা ট্র্যাকারে মূলত বসানোর কারণ হচ্ছে যাতে করে মূল সড়কে অর্থাৎ যে এই যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে যাতে রিক্সা প্রবেশ করতে না পারে সেটিকে দমানোর জন্যই কিন্তু এটি একটি অভিনব আমরা বলতে পারি যে একটি পদ্ধতি, যে পদ্ধতিটি ইতিপূর্বে দুইবার এখানে বসিয়ে পরীক্ষামূলকভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেগুলো আসলে কোনো ফলপ্রসূ আমরা দেখতে পারিনি, যে সেগুলো কোনো ফলাফল দেখতে পারিনি। তো সর্বশেষ দেখছি যে এখানে আবারও একটি ভিন্ন আঙ্গিকে রিক্সা ট্র্যাকার বসানো হচ্ছে, যে রিক্সা ট্র্যাকারের গুলোকে মডিফাই করে সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে করা হচ্ছে। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে মাঝখানে সুচ দিয়েছিল, এখানেও রয়েছে, কিন্তু এর আগের যে রিক্সা ট্র্যাকার ছিল সেখানে কিন্তু একটু বাঁকা রয়েছিল এবং এখন দেখছি আমরা রিক্সার যে যাওয়ার জন্য যে চাকাগুলো যাওয়ার জন্য যে রাস্তাটি সেটি কিন্তু একদম সোজা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এবার কিন্তু একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে যাতে করে এটিকে নিয়ন্ত্রণ করা যায়। এবং আমরা দেখছি যে পুরোদমে কিন্তু এখানে রিক্সা ট্র্যাকার বসানোর কাজ চলমান রয়েছে। আমরা দেখছি রাজধানীর যে পুরাতন রমনা থানা রয়েছে তার পাশে একটি রাস্তা, সেই রাস্তায় কিন্তু রিক্সা ট্র্যাকার বসানো হচ্ছে আবারও ভিন্ন আঙ্গিকে। প্রাথমিকভাবে ইতিপূর্বে আরও দুবার কিন্তু ঠিক এই জায়গাটিতে রিক্সা ট্র্যাকার বসানো হয়েছিল, যেগুলো আসলে তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি। আমরা দেখেছি সেই রিক্সা ট্র্যাকারের উপর দিয়ে কিন্তু রিক্সাগুলো প্রবেশ করেছিল এবং সর্বশেষ তৃতীয় দফায় আমরা দেখছি আবারও রিক্সা ট্র্যাকার বসানো হচ্ছে। এটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি রিক্সা ট্র্যাকার, যেখানে এর আগে আমরা দেখেছি যে বাঁকা রয়েছিল বেশ খানিকটা এবং এবার কিন্তু একদম সোজা করে দেওয়া হয়েছে এবং ঠিক মাঝখান দিয়ে কিন্তু আমরা দেখছি যে সুজ আমরা দেখছি যে সম্পূর্ণ ভিন্নভাবে কিন্তু আবারও তৈরি হচ্ছে রিক্সা ট্র্যাকার এবং পুরোদমে কাজ চলমান রয়েছে। পুরাতন রমনা থানার পাশেই কিন্তু আসলে এই রিক্সা ট্র্যাকারটিকে বসানো হচ্ছে। ইতিমধ্যেই বসানোর কাজ কিন্তু প্রায় শেষের দিকে, আমরা হয়তো কিছুক্ষণ পরেই এটির যে ফলাফল অর্থাৎ রেজাল্ট দেখতে শুরু করব। এর আগেও দুবার আসলে হয়েছিল, সেখানে কিন্তু ফলপ্রসূ কোনো ফলাফল পাওয়া। আমরা দেখছি যে আবারও কিন্তু রিক্সা ট্র্যাকার বসানোর কাজ চলছে। এখানে একজন পথচারীর সাথে একটু কথা বলবো, কিন্তু সেখানে আমরা দেখেছি তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি। এবার আসলে কতটুকু আশাবাদী আপনারা? আসলে আমরা আশাবাদী, শুধু রাস্তাটা একটু চিকন করে দিলে হয়। যেমন আগে ট্র্যাকার ছিল কিন্তু ওই পাশে রাস্তা ছিল, রিক্সা চলে যেতে পারতো, কিন্তু এখন একটু ছোট করে নিয়ে আসছে। এখন আশা করি যে রিক্সা আটকাবে, এখন রিক্সা আটকাবে। রাজধানী জুড়ে এই যে অটো রিক্সার দৌরাত্ম্য বা রিক্সার যে দৌরাত্ম্য মেন রাস্তা জুড়ে, এটি আসলে ভোগান্তি কতটা তৈরি করে সাধারণ মানুষের?
খুব বেশিটা বলা বাহুল্য। আপনি বুঝতে পারবেন না প্রতিদিন কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কতটা মানুষ মানে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু কিছু বলতে পারতেছে না, অনেক অশান্তিতে আছে। আমরা যেমনটি শুনছিলাম, সাধারণ মানুষ প্রত্যাশা করছেন এই রিক্সা ট্রেকারটি যাতে নগরবাসীর জন্য একটি সুফল বয়ে আনে, যাতে অটোরিকশার যে দৌরাত্ম্য সেটিকে যাতে নিয়ন্ত্রণ করা যায়। সেই নিয়ন্ত্রণের লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে রিক্সা ট্রেকারটিকে আবারও বসানো হচ্ছে। আর রিক্সা ট্রেকারটি বসানোর কাজ প্রায় শেষের দিকে। এখানে যদি দেখায় যে মাঝখান দিয়ে কিন্তু রয়েছে বেশ কাঁটাযুক্ত, আমরা দেখছি যে ধারালো কিছু, যেখান দিয়ে আসলে অটোরিকশা যখন চলতে শুরু করবে তখন কিন্তু এই অটোরিকশাগুলো এখান দিয়ে যাওয়ার সময় চাকাগুলো ফেটে যাবে। দুই সারিতে রয়েছে এখানে কাটা বসানো, এবং এখান দিয়ে যারা তৈরি করছেন তারাও আসলে কথা বলেছেন, এবং তারা কিন্তু আসলে ক্যামেরায় কথা বলতে প্রস্তুত নয়, কিন্তু তারা বলেছেন যে দাবি করছেন যে এবার কিন্তু আসলে রিক্সাকে নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব হবে। পুরো রাস্তা জুড়েই কি দিবে না খালি এইটুকুই থাকবে? আমরা দেখছি ঝালাইয়ের কাজ চলছে এবং সর্বশেষ পরিস্থিতি। আজকে কি এটা খুলে দেওয়া হবে কিনা? আজকে খুলে দেওয়া হবে আজকে? কিছুক্ষণের মধ্যেই এখানে উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণ মানুষ চলাচলের জন্য এই রাস্তাটিকে আবারও, এবং এই ট্র্যাকারটি বসানো শেষ হলেই আমরা দেখতে পারবো যে রিক্সাগুলোকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে কিনা এখান দিয়ে। এই রিক্সা ট্র্যাপার মানুষের জন্য আসলে কতটা উপকারী হবে সেটি বোঝা যাবে আসলে যখন যান চলাচল শুরু করবে এখান দিয়ে, তখনই কিন্তু আসলে বোঝা যাবে যে এটি আসলে কতটা ফলপ্রসূ হবে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর পুরাতন রমনা থানার পাশ থেকে, যেখানে তৈরি করা হচ্ছে আবারও রিক্সা ট্র্যাপার। মূলত তৃতীয় দফায় এই রিক্সা ট্র্যাপারটিকে তৈরি করা হচ্ছে। এর আগে দুবার কিন্তু রিক্সা ট্র্যাপার এখানে বসানো হয়েছিল, যে দুবারই আমরা দেখেছি যে এই ট্র্যাপারের উপর দিয়ে কিন্তু রিক্সা চলে গিয়েছে এবং বিভিন্ন কায়দা কৌশলে কিন্তু রিক্সাগুলো পার করে চলে গিয়েছে এই ট্র্যাপার। তো তৃতীয় ধাপের মতো আমরা দেখছি আরও কিছুটা মডিফাই করে এবং সম্পূর্ণ ভিন্নভাবে এবার কিন্তু আবারও রিক্সা ট্র্যাপার বসানো হচ্ছে রাজধানীর এই রাস্তাগুলোতে, যাতে করে রিক্সাকে নিয়ন্ত্রণ করা যায়। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। রাজধানীতে তৃতীয়বারের মতো আবারও কিন্তু রিক্সা ট্র্যাপার বসানো হচ্ছে অটোরিকশার দৌরাত্ম্যকে নিয়ন্ত্রণ করার জন্য।